আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনের মাহফিল, আমাদেরকে কোরআন শেখার দরকার আছে, কোরআনের আলোচনা করার আমাদের দরকার আছে। প্রিয় ভাই ও বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী আবু কাবশা, যাও যাও চলে যাও আল্লাহর কোরআনকে প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হে আমার প্রিয় সাহাবী হযরতে আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চীন দেশের অমুক গাছের নিকটে, সেই জায়গার মধ্যে যায়া তুমি কোরআন তেলাওয়াত করবা। আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি তো চীন দেশের ভাষা জানি না, আমি তো এত দূর কিভাবে যাব, আমি তো চলতে পারবো না, আমার খানার কি উপায় হবে, আমি কিভাবে যাব, আমি নবী আমার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খানার ব্যবস্থা আল্লাহ করে দিবে। নৌকা সফরে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৌকার মধ্যে তুলে দিলেন, নৌকার মধ্যে ধাক্কা দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে যখন ধাক্কা দিয়ে দিলেন, এই নৌকা আপনি 16 দিনে চীন দেশের জমিনে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওই চীন দেশের জমিনে চলে গেলেন, কিন্তু যতদূর পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়, ওই আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে পিছনে তাকিয়ে দেখে আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা কোরআন প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি 16 দিনে চীন দেশের জমিনে আল্লাহর নবীর ওই সাহাবীকে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। ওই যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মালিক বলেছিলেন, ওই জায়গার মধ্যে চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে কি একটা করলেন, কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন, কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত করতেছে ওই চীন দেশের জমিনের মধ্যে। ওই চীন দেশের মানুষেরা কিছু রাখাল তাদের বকরিগুলা চড়াইতেছে, কিন্তু কোরআন তেলাওয়াত করে এত সুন্দর মধুর আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে রে বন্ধু, কিন্তু তারা বুঝে না কি তেলাওয়াত করে। তারা বাড়িতে যায় আর বলে, এইরকম একটা মানুষ আসছে, কি যেন তেলাওয়াত করে, কিন্তু শুনতে অনেক ভালো লাগে। এইরকম করে একজন যায় আরেকজনকে নিয়ে আসে, এইরকম করে 13টি বছর কোরআন তেলাওয়াত করলেন। 13টি বছর কোরআন তেলাওয়াত করার বিনিময়ে চীন দেশের 40,000 জঙ্গলি মানুষ ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সময় নাই, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনা করতে পারলাম না। তো সম্মানীয় ভাইরা, অনেক দূর থেকে উলামায়ে কেরামরা আসছেন। আমি গুনাহগার শফিকুল ইসলাম রায়পুরি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করলাম, এর মধ্যে থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে মাফ করে দেয়। আমার কথায়, আমার ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, খাস করে আমার মার জন্য দোয়া করবেন। আমার মার যাতে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।